হচ্ছেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখুন। গলদা চিংড়ি বাগদা চিংড়িগুলো কিন্তু অনেকগুলো প্রায় বের হয়ে গেছিলো, সেগুলো কিন্তু ওঠানো হলো। তো দ্রুত লাইভটা শেয়ার করে দেন, কমেন্টস করে জানান কে কোন জেলা থেকে দেখছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা এরকম মাছ ধরা ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম ভিডিও পরবর্তীতে আরও বেশি বেশি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ওই রুই মাছের বাচ্চাকে আবার ছেড়ে দেওয়া হবে? সেইগুলো এই বালতির পানিতে রাখা আছে। এই খ্যাপলা জাল রয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক জায়গায় কিন্তু এই জালটাকে ঝাঁকি জাল বলা হয়, আমাদের এখানে কিন্তু খ্যাপলা জাল বলা হয়। দেখেন মাছ, অনেকগুলো মাছ কিন্তু জালে উঠছে, অনেক নড়াচড়া করতেছে বোঝা যাচ্ছে। তো সকলে একটু দ্রুত লাইভটা শেয়ার করে দেন, কমেন্টস করে জানান কে কোথা থেকে দেখছেন। এরকম ভিডিও যারা মাছ ধরা ভিডিও পছন্দ করেন, গ্রামীণ এরকম ন্যাচারাল ভিউ দেখতে যারা পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। যারা এখনও দেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে। তো গাইস দেখেন ওখানে অনেক মাছ কিন্তু আসলে রয়ে গেছে। তো গাইস আটা মাছটা কিন্তু চোখটা বড় না, চোখটা উঠে গেছে। তো ওর চোখটা উঁচু হওয়ার কারণে কিন্তু এই মাছগুলোর চোখেই বেশি বাজে। ওটা কি পুঁটি নাকি? পুঁটি মাছ। তো এই সরপুঁটিগুলো অনেক বড় হয়, তবে এই মাছটা খুব বেশি বড় না। আর নিচের এইটা কি মাছ? এটা রুই মাছ। রুই। ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন এই যে ছোট মাছগুলো যেগুলো আবারও ছেড়ে রাখা হবে, সেই মাছগুলো কিন্তু এই যে বালতির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এই মাছগুলো সামনের বছর কিন্তু ধরা হবে। তো আবারও কিন্তু একটা জাল ফেলা হলো। লিখে জানাবেন ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়ার কোন প্রদেশ থেকে দেখছেন সেটি কমেন্টে জানাবেন। আর যারা বিদেশ থেকে দেখছেন অবশ্যই দেশের নাম কমেন্টে লিখে জানাবেন। তো দেখেন গাইস এখানে কিন্তু যে বড়ো মাছগুলো সেগুলো কিন্তু রাখা হচ্ছে। সিলভার কার্প মাছ দেখতে পাচ্ছি, বড় বড় ভাটা মাছ দেখতে পাচ্ছি, গলদা চিংড়ি দেখতে পাচ্ছি। তো দেখেন গাইস আপনারা শেয়ার করলে কিন্তু সকলে দেখার সুযোগ পাবে। এরকম দেখেন অনেকগুলো মাছ কিন্তু এই যে রয়ে গেল। তো দেখেন ওয়াও, এটা কতটুকু হবে ওয়েট? 200 গ্রাম হবে? তো গাইস এই বড় যে গলদা চিংড়িগুলো এগুলো কিন্তু ঠ্যাং সহই বিক্রি করা হয়। যেগুলো 200-250 গ্রাম প্লাস সেগুলো কিন্তু ঠ্যাং সহই বিদেশে রপ্তানি করা হয়। এছাড়া বাকিগুলো কিন্তু হেডলেস বা লেগলেস মাথা কেটে বিক্রি হয়, বিদেশে যায়। তো আপনারা কে কোন জেলা থেকে লাইভে যুক্ত হচ্ছেন দেখছেন? তো দেখেন এই যে গলদা চিংড়ি এটা কিন্তু আটকে গেছে। সকলে একটু লাইভটা দ্রুত শেয়ার করে দেবেন, কমেন্টস করে জেলার নাম লেখা দেবেন। এই যে দেখেন গাইস এই যে
চোখে বেঁধে যায়। এই যে ভাটা মাছগুলো বা খুরুল্লে মাছ বলা হয় গ্রামের দিকে, এই খুরুল মাছগুলো চোখে আটকা পড়ে। তো এগুলো কিন্তু যখন পানি ভরা থাকে তখন কিন্তু এই মাছগুলো ধরা খুবই টাফ। এ তো এখন মেশিন দিয়ে সিসে অল্প পানি রয়েছে, যে কারণে জালে কিন্তু উঠতেছে মাছগুলো। তারপর ওদের চোখে বেঁধে না গেলে ওরা যে কোনোভাবে কিন্তু পালিয়ে যায় মাছগুলো। তো সকলে একটু তো দেখছেন যে এই যে ছোটো যে মাছগুলো সেগুলো কিন্তু পানিতে দিয়ে জ্যান্ত রাখার জন্য জিয়ে রাখা হয়েছে। সেই মাছগুলো কিন্তু এখন পার্শ্ববর্তী যে পুকুরটি রয়েছে সেখানে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো আপনারা এই মুহূর্তে আজকের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন, আর সকলে একটু শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে এই দেশ থেকে দেশান্তরে আমাদের আজকের লাইভটি ছড়িয়ে পড়বে। বাকি অংশটুকু কিন্তু পুকুরই থেকে যাবে, যে কারণে দেখছেন যে এখানে কিন্তু এই যে বাঁশের যে পাইলিং, সেই পাইলিংগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো এবার কিন্তু আসলে পাইলিংয়ের ওই পাশে একটা খ্যাপ দিয়ে তারপর কিন্তু জালটা নিয়ে আসা হচ্ছে। দেখছেন যে নরম, তো এটা আসলে মায়া গলদা নাকি ফিমেল। তো এটাকে আসলে ছেড়ে দেওয়া হবে, কারণ ওই মাছটি কিন্তু নরম, ওই মাছটি কিন্তু বিক্রি করা যাবে না। নরম মাছগুলো কিন্তু বিদেশে যায় না। তো গাইস দেখেন এই যে গলদা চিংড়িগুলো আপনারা জানেন, গলদা চিংড়ি বাগদা চিংড়ি এগুলো কিন্তু আসলে আমাদের বাগেরহাট জেলায় প্রচুর পরিমাণে চাষ হয়ে থাকে। এগুলো বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। তো এই মাছগুলো কিন্তু আমাদের এই বাগেরহাট জেলায় চাষ হয়, প্রচুর পরিমাণে চাষ হয়। এ কারণে এগুলোকে আমাদের জেলার হোয়াইট গোল্ড বা সাদা সোনা বলা হয়। জালে ধরতেছে না, যে কারণে দেখেন নিচেও কিন্তু অনেকগুলো মাছ কিন্তু রয়ে যাচ্ছে। তো সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। তো এই মাছগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে উপরের নিচে কিন্তু দেখেন অনেকগুলো মাছ কিন্তু রয়েছে। এই যে দেখেন এই চিংড়ি মাছগুলো কিন্তু এই যে ডালের নিচে থাকতে পছন্দ করে। দেখেন অনেকগুলো চিংড়ি কিন্তু এই যে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের নিচে কিন্তু আসলে লুকিয়েছিল। তো গাইস দেখেন অনেকেই কিন্তু মাছ ধরা দেখতেও আসতেছে, কারণ মাছ খাওয়ার থেকে কিন্তু মাছ ধরতে বা ধরা দেখতে বেশি ভালো লাগে। তো এই যে ডালের নিচেগুলো গলদা চিংড়ি থাকতে কিন্তু বেশি পছন্দ করে। তো আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।